বিশ্বের বহু উন্নয়নশীল ও মধ্যম আয়ের দেশ সামরিক আধুনিকায়নের অংশ হিসেবে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে যুক্তরাষ্ট্র থেকে F-16, F-35 এবং অন্যান্য অ্যাডভান্সড যুদ্ধবিমান কিনেছে। তাদের উদ্দেশ্য ছিল প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো, আকাশসীমা রক্ষা করা এবং আধুনিক যুদ্ধ প্রযুক্তিতে নিজেদের সজ্জিত করা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেই প্রযুক্তি এবং অস্ত্রই এখন হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক দাসত্ব ও প্রযুক্তিগত জটিলতার প্রতীক। বিশ্বজুড়ে একাধিক দেশ অভিযোগ তুলেছে মার্কিন সামরিক প্রযুক্তি আসলে পূর্ণ নিয়ন্ত্রণ দেয় না, বরং নির্ভরতাজনিত ফাঁদে ফেলে দেয়। সেই সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা কূটনৈতিক বিবাদের সময় অস্ত্র সরবরাহ বন্ধ, রক্ষণাবেক্ষণ বন্ধ কিংবা সফটওয়্যার লক করে দেওয়ার মতো ঘটনা ঘটছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে যুদ্ধ সক্ষমতা ও সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণ। F-35 যুদ্ধবিমানকে বলা হয় বিশ্বের সবচেয়ে উন্নত 5th জেনারেশন জেট। কিন্তু এই বিমান ক্রয়ের পর দেখা গেছে দেশগুলোকে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া বিমানগুলোতে কোনো সফটওয়্যার আপডেট, অস্ত্র সংযুক্তি কিংবা কনফিগারেশন পরিবর্তনের অনুমতি নেই। তুরস্কের উদাহরণটি যথেষ্ট। রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জেরে যুক্তরাষ্ট্র তুরস্ককে F-35 প্রজেক্ট থেকে বহিষ্কার করে। শুধু তাই নয়, যে বিমানগুলো তারা আংশিক অর্থ পরিশোধ করেছিল সেগুলোর ডেলিভারিও স্থগিত হয়ে যায়। অর্থাৎ কৌশলগত স্বাধীনতার বিনিময়ে তারা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মতামতের সঙ্গে একমত না হলে প্রযুক্তি হারানোর শঙ্কায় পড়ে। F-16 যুদ্ধবিমান অনেক দেশ বহু বছর ধরে ব্যবহার করছে। পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, বাহরাইন, থাইল্যান্ড সবাই এই বিমান ব্যবহার করে। কিন্তু বহুবার দেখা গেছে যুক্তরাষ্ট্র রাজনৈতিক চাপ প্রয়োগ করতে এসব বিমানের রক্ষণাবেক্ষণ সামগ্রী কিংবা যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করেছে। পাকিস্তানও এক বড় উদাহরণ। একাধিকবার তারা জানিয়েছে যুক্তরাষ্ট্র F-16 এর যন্ত্রাংশ বা আপগ্রেড সরবরাহ স্থগিত করেছে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার অজুহাতে। F-35 ও F-16 এ থাকে এমন সফটওয়্যার ও হার্ডওয়্যার লক যা ছাড়া দেশগুলো নিজের মতো করে যুদ্ধবিমান ব্যবহার করতে পারে না। অস্ত্র সিস্টেম কনফিগার করা থেকে শুরু করে ডেটা শেয়ারিং পর্যন্ত প্রতিটি স্তরে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকে। একে বলা হচ্ছে ডিজিটাল হ্যান্ডকাফস বা ডিজিটাল হাতকড়া। বিশ্লেষকরা বলছেন এসব যুদ্ধবিমান যতটা না প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করে তার চেয়ে বেশি জাতীয় নীতি নির্ধারণে বাইরের নিয়ন্ত্রণ তৈরি করে। এই পরিস্থিতিতে অনেক দেশ চীন, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, তুরস্ক এমনকি ইউরোপিয়ান কনসোর্টিয়ামের যুদ্ধবিমান কেনার দিকে ঝুঁকছে। ভারতের মতো দেশ রাফাল কিনেছে ফ্রান্স থেকে, কারণ সেখানে সফটওয়্যার নিয়ন্ত্রণ অনেক বেশি উন্মুক্ত এবং রাজনৈতিক হস্তক্ষেপ তুলনামূলক কম। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত F-35 কেনার প্রতিক্রিয়া স্থগিত করেছে মার্কিন শর্তে অস্বস্তির কারণে। ইন্দোনেশিয়াও বিকল্প সন্ধান করছে। মার্কিন যুদ্ধবিমান শুধু যুদ্ধের হাতিয়ার নয়, অনেক সময় তারা পরিণত হয় রাজনৈতিক দাসত্বের চাবিকাঠিতে। অস্ত্র বিক্রির মাধ্যমে যুক্তরাষ্ট্র একদিকে যেমন সামরিক আধিপত্য কায়েম রাখছে, অন্যদিকে বন্ধু দেশগুলোকে একরকম নিয়ন্ত্রিত স্বাধীনতার মধ্যে রেখে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতের প্রতিরক্ষা সক্ষমতা গড়ার ক্ষেত্রে দেশগুলোকে শুধু প্রযুক্তিগত শক্তি নয়, নৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক স্বাধীনতার বিষয়টিও বিবেচনায় আনতে হবে।